তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা কি শিখছিলাম যে ফানেল স্টেজ হচ্ছে টপ অফ দ্য ফানেল এবং আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ ছিল এনগেজমেন্ট, তাই না? তো এখানে দেখেন পয়েন্ট টু ইউজ, অর্থাৎ আমাদের টপ অফ দ্য ফানেলে আমরা কি করি বলেন তো? টপ অফ দ্য ফানেলে আমাদের পেজের জন্য আমরা কি করি, আমি কে বা আমি কি করি বা আমার কাজ কি, ঠিক আছে? তো এখানে কি বলা আছে দেখেন তো, এনকারেজ ডিসকভার অফ ইয়োর ব্র্যান্ড, ঠিক আছে? এবং কি আপনার ব্র্যান্ডের জন্য আপনি কি করবেন, এনকারেজ করবেন। দেন এখানে কি 3 নাম্বার অপশনটা আমরা কি দেখতে পাচ্ছি, শো অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল পসিবল, মানে আপনার যেই অ্যামাউন্টটা, হ্যাঁ আপনার যে বাজেটটা সেটার অনুযায়ী আপনি যেন ম্যাক্সিমাম মানুষকে আপনার অ্যাডটা দেখাইতে পারেন, ঠিক আছে? অথবা ম্যাক্সিমাম মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারেন, তাই না? তো সেদিন আমরা এঙ্গেজমেন্ট রান করছিলাম বা আমাদের পেজে লাইক বা ফলোয়ার নিয়ে আসার জন্য, তাই না? তো আমরা তো আচ্ছা, তো আমরা প্রথমত অ্যাড রান করার জন্য কোথায় যাই বলেন তো? অ্যাডস ম্যানেজার। আচ্ছা, আমরা আজকে দেখবো যে আমরা বিজনেস ম্যানেজার থেকে অথবা ফেসবুক বিজনেস মেটা সুইট নামে যে অপশনটা আছে, তাহলে সেখানে যাওয়ার জন্য সেখান থেকে কিভাবে যেতে পারি, ঠিক আছে? আমাদের পার্সোনাল প্রোফাইল থেকেও তো আমরা যেতে পারি, তাই না? তো এখান থেকে আমরা কি লিখে সার্চ করবো বলেন তো? বিজনেস ডট, হ্যাঁ। আর যদি আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলি তাহলে আমরা কোথায় যাই? সেই লিঙ্কটার নাম কি ছিল বলেন তো? মনে করে নেন যে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নাই, আমি এজ এ পিপল, আমি একজন কি ইউজার ফেসবুক, কিন্তু আমি ফেসবুকে বিজনেস করব বা যে কেউ বিজনেস করতে পারে, সেক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্টটা খোলার জন্য বা সেট আপ করার জন্য কোথায় যেতে হয়? হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের যেহেতু খোলা আছে সেক্ষেত্রে আমরা business.facebook.com সেখানে যাচ্ছি, ঠিক আছে? এবং সেখানে যাওয়ার পর আমরা প্রথমত কোথায় যাব বলেন তো? বিজনেস মেটা সুইট, ঠিক আছে? আমরা বিজনেস মেটা সুইটে আসছি কিন্তু। তো এখন এখান থেকে আপনাদের কাছে প্রশ্ন, আমরা আমাদের কি অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট যে খুলছিলাম সেইখানে কিভাবে যেতে পারি? অথবা আমরা পেজ খুলবো বা কোনো একটা পিপলকে কি করব, অ্যাসাইন করব বা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট সেগুলোর অ্যাক্সেস দিব কিভাবে? হ্যাঁ, তো পোর্টফোলিও যাওয়ার জন্য আমরা কোথায় ক্লিক করি বলেন তো? হ্যাঁ, এটা মনে করেন আমাদের বিজনেসের পেজ, তাই না? তো এখান থেকে আমি কি করব, এই যে এখানে ক্লিক করার পর এই যে আমাদের বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এখানে সেটিংস নামে যে আইকনটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিলাম। দেন আমরা এখন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে কিভাবে যাব, বা আমরা এখন চাচ্ছি একটা কি টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে। আমরা তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করছি, তাই না? কিন্তু আমাদের এখানে আমরা ফানেলে কি দেখতে পাচ্ছি বলেন তো? আমাদের টপ অফ দ্য ফানেলে কি ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা থাকে? দুইটার নাম কি কি বলেন? হ্যাঁ, প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস আর দ্বিতীয়টা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো আমরা সেই দিন ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট রেখে আমরা কি চাইছিলাম, আমাদের পেজে কি মানুষ এঙ্গেজ হবে বা পেজ বা পোস্ট এঙ্গেজমেন্ট হবে, ঠিক আছে? এর পাশাপাশি আমাদের পেজে কি করবে, লাইক করবে, ওইটা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন, ঠিক আছে? তো এখানে দেখেন কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে আমরা যে পিকচার অথবা ভিডিও দিব, তাই না, যেটা আমরা বিজ্ঞাপনটা করব সেটা আমরা কি কি দিতে পারি দেখেন? 15 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারি অথবা কাস্টম ইমেজ। সেদিন কিন্তু আমরা কি দিয়েছিলাম, কাস্টম ইমেজ দিয়েছিলাম না? মানে আমাদের ইমেজে কিছু একটা লেখা ছিল বা উপকারিতা কি কি ছিল দেখছিলাম না? ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে, আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হইতে হবে? আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড, ঠিক আছে, বেসড অন ভিজুয়াল ইন্ডিকেটরস সাচ এস কি লোগো, কালার্স এবং ট্যাগলাইন। তো এখানে আমরা যদি এই যে এটাকে ফলো করি, এটার নাম কি বলেন তো? সাজগোজ। কি এটা কি একটা বিজনেস পেজ না? তারা এখানে দেখেন আমাদের সামনে কিন্তু পূজা আসতেছে, ঠিক আছে? দেখেন এখানে পূজা 2024 কি বলতেছে, সেল কত % অফ, আপ টু 70% অফ। কিন্তু এটা মানুষকে জাস্ট কি অ্যাট্রাক্ট করার জন্য এখানে লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আসার পরে আমরা কি কি দেখতে পাই বলেন তো? তাদের একটা ট্যাগলাইন দেখতে পাই না, বা তাদের বিজনেস সম্পর্কে আমরা যদি ঘরের বাজারে দেখছিলাম না যে কি ই কমার্স একটা তাই না? এখানে কিন্তু সে হ্যালো বা এখানে তাদের হ্যাঁ ওয়ান কাইন্ড অফ স্লোগানও বলা চলে, ঠিক আছে? অথবা ট্যাগ লাইন যেটাকে বলা হচ্ছে। তাহলে এখানে কি তাদের ব্র্যান্ডের কি একটা কালার আছে না, বা এখানে দেখেন তাদের এই কালারটার সাথে এই যে লোগোটা,
একটা মিল আছে না, এটাই এখানে বলা হয়েছে যে কি আপনার কি ইন্ডিকেটরস, মানে আপনাকে যেন মানুষ মনে রাখতে পারে লোগোটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেরকম হিসেবে কাজ করে। দেখেন আমরা কি আরং এর একটা লোগো দেখছিলাম না, অথবা কি স্কিন কেয়ার শপ বিডি দেখছিলাম না, তো তাদের একটা আলাদা লোগো না। হ্যাঁ, এই যে এইচপি যেমন একটা ব্র্যান্ড, এই যে তাদের লোগো হচ্ছে এটা, আপনার এই লোগোটা যেখানে দেখবেন আপনার তো মনে থাকি যাবে যেটা হচ্ছে এইচপি ব্র্যান্ড বা এইচপির ল্যাপটপ, ঠিক আছে, সেরকমই বোঝানো হয়েছে বিষয়টা। তো এখন আমরা কোথায় আছি বলেন তো, এখানে আমরা আমাদের কোথায় আছি বলেন, বিজনেস পোর্টফোলিওতে, তাই না? তো এখান থেকে আমাদের এড অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমাদের কোথায় যাইতে হয়, বা এড অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কোথায় গিয়েছিলাম বলেন তো? অ্যাকাউন্টের আন্ডারে এড অ্যাকাউন্টস না, তো বলতে পারেন না কেন? আচ্ছা হ্যাঁ, ওইটা বোঝার জন্য আর কি। এখান থেকে ল্যাপটপে আসি না, পিসি থেকে, তো এখান থেকে সরাসরি অপশনগুলো আসতো। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টস এর আন্ডারে কি কি থাকে? পেজেস থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, এর পাশাপাশি আদার অপশনগুলো থাকে। তো এখান থেকে আমরা কোথায় যাব বলেন এখন? অ্যাড অ্যাকাউন্টে। কেন যাব? আমাদের উদ্দেশ্য কি? অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য, অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য। তো অ্যাড ম্যানেজারে আমরা কি করি, আমাদের কাজ কি? অ্যাড অ্যাকাউন্টে কেন যাব আমরা? আমরা একটা ক্যাম্পেইন বা অ্যাডস রান করবো না, সেক্ষেত্রে আমরা কোথায় যাব? অ্যাড ম্যানেজ করা বা রান করা বা সেট আপ করার জন্য অ্যাড অ্যাকাউন্টে যাইতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এই যে আমি কোথায় আসলাম বলেন তো? বিজনেস ম্যানেজার থেকে বিজনেস পোর্টফোলিওতে প্রথমত আসলাম ফার্স্ট অফ অল, অ্যান্ড দেন কোথায় ক্লিক করলাম? আমাদের বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাকাউন্টস, এবং অ্যাকাউন্টসের আন্ডারে কি থাকে? আচ্ছা, আমি আমাদের যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ করি তখন আমি কি বলছিলাম? সবার উপরে কে সত্য? বিজনেস ম্যানেজার। এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে কি কি থাকে? অ্যাড অ্যাকাউন্ট থাকে, পেজেস থাকে, ঠিক আছে, অথবা পেজ খুলতে পারি, এবং কি আমাদের পেমেন্ট মেথড অথবা আমাদের আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন কি হতে পারে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, সেগুলো এখানে অ্যাড করতে পারি। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এইখানে দেখেন একটা লেখা আছে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? তো এখানে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। এই যে এখানে দেখেন অ্যাকাউন্টসের আন্ডারে অ্যাড অ্যাকাউন্টে আসছি, তাই না? অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করছি, আপনি ক্লিক করেন, ওই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা সরাসরি কোথায় যাব বলেন তো? আমাদের adsmanager.facebook.com এ চলে যাব। কিসের জন্য যাব? আমাদের উদ্দেশ্য কি বলেন? আচ্ছা, ক্যাম্পেইন কাকে বলে বলেন? আমি কিন্তু বলছিলাম ক্যাম্পেইন কাকে বলে? কোনো একটা বিজনেসের জন্য নির্দিষ্ট টাইম মানে সেট করে কোনো একটা কি প্রচারণা চালনা করা বা প্রচারণা করা, তাই না? তো ঠিক আছে, এখানে আমি কোথায় এখন আসছি বলেন তো? adsmanager.facebook.com। তো এখানে আরেকটা প্রশ্ন, আমি এখন কি করতে যাচ্ছি? টপ অফ দ্য ফানেলে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, তাই না? তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য আমি প্রথমত ক্যাম্পেইন রান করার জন্য কি কোথায় ক্লিক করবো বলেন? ক্রিয়েটে ক্লিক করব, এবং ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের অবজেক্টিভ কি হবে বলেন? আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কি হবে? এঙ্গেজমেন্ট বা আমরা আগে শিখছি। হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলেন? এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা কি টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেস করতে পারি অথবা এঙ্গেজমেন্ট করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, এটা মনে করেন আমাদের কি সাজগোজ একটা বিজনেস পেজ, ঠিক আছে, এরা যদি প্রথম অবস্থায় অ্যাওয়ারনেস না করতো বা পেজ লাইক ফলোয়ার নিয়ে না আসতো, পোস্ট এঙ্গেজমেন্ট না করতো, তাহলে কি তাদের সেলস আসতো বলেন তো? তারা কি সরাসরি এই ধরনের ফানেলগুলো ফলো না করে সরাসরি কি লিড অথবা সেলস দিয়ে রান করতে পারতো? সেলস তাদের কি সেলস আসতো বলেন তো? আসলেও কি নির্দিষ্ট পরিমাণে আসবে না, কারণ তাদের পেজটা কি নাই বলেন? ফলোয়ার্স নাই, বা তাদের পেজটা মানুষ চিনেই না, ঠিক আছে। তো চিনার জন্যই এই যে ফানেল স্টেজগুলো এগুলো ফলো করতে হবে। এখানে কি বলতেছে না, মানে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে প্রথমেই এনগেজমেন্ট রান করতে হবে। কিন্তু আমি সেদিন দেখিয়েছিলাম কেন আমাদের পেজে তো লাইকই নাই, ফলোয়ারই নেই, আমরা তো নতুন পেজ খুলছি। যারা বিজনেস করে তারাও তো নতুন অবস্থায় খুলে, তারাও তো বিগিনার, বা তাদের পেজটাতে লাইক ফলোয়ার থাকে না। সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় কিছু পরিমাণ লাইক ফলোয়ার নিয়ে আসলে আমাদের পেজের সাথে এঙ্গেজ হচ্ছে তারা, দেন আমরা কি করতেছি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছি। তার মানে কি তাদেরকে আমরা অ্যাওয়ার করতেছি আমাদের কিসের সাথে? বিজনেস পেজের সাথে, তাই না? অ্যাওয়ার করতেছি মানে কি? এই যে এখানে কি বলতেছে? আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড। তো এটা একটা ব্র্যান্ড না বলেন তো? সাজগোজ.com এটা একটা ব্র্যান্ড না, এটা কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড, ঠিক আছে। তাদের লোকেশন এখানে দেওয়াই আছে, দেখেন কি লেখা আছে বলেন? যমুনা ফিউচার পার্ক, ঢাকা, বাংলাদেশ, ঠিক আছে। সাজগোজ, লারিফ, এগুলো হচ্ছে বাংলাদেশের কি বড় বড়
ব্র্যান্ড বা তারা কি বিজনেস করতেছে না। আচ্ছা, তাহলে এখন আমরা কোথায় ক্লিক করবো বলেন? আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস আমরা কি কি পাই এখানে একটু এই পাশে দেখেন, শো ইয়োর অ্যাডস টু পিপল হু আর কি মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে কি আমাদের ফাইনালি আমরা কি দেখলাম, আপনার কি এজ এ ব্র্যান্ড হিসেবে আপনার কি একটা ট্যাগলাইন থাকবে, একটা লোগো থাকবে বা কালার থাকবে, ঠিক আছে? আপনাকে কিন্তু ওইভাবে চিনবে বা মানুষের কি মনে থাকবে যে হ্যাঁ আমি এই পেজটা দেখছিলাম বা এই লোগোটা এই পেজের, ঠিক আছে? ওইটাই বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? অ্যাওয়ারনেসের আন্ডারে কি পাচ্ছি বলেন? গুড ফর, মানে কি এটা কিসের জন্য? রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? এই যে ওয়ান কাইন্ড অফ সাজগোজ একটা ব্র্যান্ড, ঠিক আছে? তাদের অ্যাওয়ারনেস না করলে তাদের কি পেজটা মানুষ চিনবে? মানুষের সাথে অ্যাওয়ার না হলে বা পিপলের সাথে, ঠিক আছে? তো এখানে কি পাচ্ছি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, তারপরে কি স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, ঠিক আছে? তাহলে আমরা এগুলো পাবো। তো স্টোরটা আমরা কি বলতে মানে কি বোঝাচ্ছে বলেন তো? স্টোর লোকেশন অ্যাওয়ারনেস মানে কি আমরা যে আমাদের ব্র্যান্ডটাকে চেনাবো বা আমরা যে অ্যাওয়ার করবো মানুষকে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা বিজনেসে কি থাকবে? স্টোর বলতে কি বলছে? এই যে ওয়েবসাইট থাকবে, বুঝেছো? হ্যাঁ, স্টোর মানে কি? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট। তো আমাদের মানে যে কোনো একটা ওয়েবসাইটে কি থাকে বলেন তো? বিভিন্ন কন্টেন্ট বা প্রোডাক্ট থাকে না? তো প্রোডাক্টের কি থাকে? প্রাইস থাকে। তারপরে আমরা সেখান থেকে কি করতে পারি এজ এ পিপল বা কি একজন কি ভিজিটর হিসেবে আমরা কি করতে পারি বলেন তো? দেখিয়েছিলাম না, আমাদের যদি প্রোডাক্টটা ভালো লাগে তাহলে আমরা প্রথমত ভিজিট করি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ, হ্যাঁ, দেন আমরা কি করি? অ্যাড টু কার্ট করি। আর যদি দেখি যে 20% বা 40% কি ডিসকাউন্ট, তাহলে আমরা কি পারচেস করি না বা অর্ডার করি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো এখানে আমি আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা কি কি রাখবো বলেন তো? অ্যাওয়ারনেস করার জন্য অ্যাওয়ারনেস রাখবো। দেন আমরা কোথায় ক্লিক করবো বলেন তো? কন্টিনিউতে ক্লিক করবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে কোনো কনফিউশন আছে? আই হোপ যে নাই। আচ্ছা, তো প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাম্পেইন নাম, মানে কি ক্যাম্পেইনের নামটা আমরা দিতে পারি। ওই যে আমি দেখিয়েছিলাম যে আমরা কি অটোমেটিক্যালি যাচ্ছে নাকি ম্যানুয়ালি, নিজেটা সিলেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এখানে দেখেন ক্যাম্পেইনের নাম দিতে পারি, তাই না? দেন এখান থেকে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কি দেওয়া ছিল? অ্যাওয়ারনেস। এবং এখান থেকে শো মোর অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এবং একদম প্রথমে ক্যাম্পেইন, আমরা কোন স্টেজে আছি? ক্যাম্পেইনই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, আমাদের ক্যাম্পেইনে মানে একটা বিজ্ঞাপন রান করার জন্য কয়টা স্টেজ ফলো করতে হবে? তিনটার নাম কি বলেন? হ্যাঁ ঠিক আছে। তো প্রথমত আমরা কোথায় আছি? ক্যাম্পেইনে আছি। ক্যাম্পেইন মানে কি বোঝাচ্ছে? প্রচার প্রচারণা। তো প্রচার প্রচারণা করার জন্য আমাদের ক্যাম্পেইনের নামটা কি রাখতেছি? যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না? আমরা কি করতে যাচ্ছি? অ্যাওয়ারনেস। আমাদের উদ্দেশ্য অ্যাওয়ারনেস করবো। কিসের সাথে অ্যাওয়ারনেস করবো বলেন? আমাদের পেজ খুলছি না, পেজে অ্যাওয়ারনেস করবো, কিন্তু আমাদের কনভার্সন লোকেশনটা কোথায়? আমরা কি শুধু তাকে আমাদের বিজনেস পেজ সম্পর্কে জানাবো, নাকি আমাদের যে একটা স্টোর আছে, ঠিক আছে, ফিজিক্যাল স্টোর হতে পারে বা অনলাইন পেজ, ঠিক আছে? তো আমরা কি তাদেরকে ওয়েবসাইটে চিনাবো না? তারা ওয়েবসাইটে ভিজিট করবে না? ভিজিট করে তারা কি করবে বলেন তো? তাদের বিহেভিয়ার কি হবে? বিহেভিয়ার কি হবে? না, আমি বিহেভিয়ার বলতে এইটাকে বোঝাচ্ছি। এই যে এইটা একটা ওয়েবসাইট না, কি www.sajgos.com, ঠিক আছে? তো এখানে আমি ভিজিট করলাম। তো আমি কি একজন ভিজিটর বাই এজ এ পিপল, ঠিক আছে? আমি ভিজিট করে কি করি? এই যে দেখেন বিউটি টিপস, মেকআপ, স্টাইল, অথবা কি রেসিপি, বিভিন্ন কি কন্টেন্ট আছে এখানে বা ব্লগ আছে, ঠিক আছে? এর পাশাপাশি কিন্তু প্রোডাক্টও আছে এখানে, ঠিক আছে? তো আমরা এখানে কি করি? আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা দেখি অথবা ক্লিক করি। এই যে দেখেন বউয়ের সাজসজ্জা কেমন চলছে এবছরে, ঠিক আছে, মেকআপ ট্রেন্ড। তো আপনি ইন্টারেস্টেড, আপনি এখানে ক্লিক করলেন, দেন কি আরেকটা ইন্ডিভিজুয়াল পেজে চলে গেলেন না? এই যে দেখেন এখান থেকে আপনি এটা পড়তে পারেন, ঠিক আছে? অথবা বিভিন্ন এদের প্রোডাক্টও আছে কিন্তু, ঠিক আছে? তোরা দাদা এখান থেকে কি করে? এভাবে ভিজিট করে অথবা কি করে ভালো লাগলে একটু কাট করে, ঠিক আছে? এবং কি কোন কালার বা কোনটা নিতে চাই ওটা এখান থেকে সিলেক্ট করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা ক্যাম্পেইনের নামটা একটা দিতে পারি যে কোনো, ঠিক আছে? অথবা যেভাবে আছে সেভাবেও রাখতে পারি। এখান থেকে জাস্ট মানে ডেটটা দিতে পারি যে বোঝার জন্য যে আমরা এই ক্যাম্পেইনটা কবে রান করেছিলাম। আপনি ধর একটা দুটো ক্যাম্পেইন রান করবেন না বা ম্যানেজ করবেন না, সেই ক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করার জন্য এখানে আপনি ডেটটা দিতে পারেন যে হ্যাঁ এই ক্যাম্পেইনটা আমি কবে রান করছিলাম, 3 তারিখ 10 মাস 2024। হ্যাঁ, এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনার নিজের মতো দিতে পারবেন যে আমি অ্যাওয়ারনেস করতেছি কোন পেজের জন্য? সাজগোজ।
ঠিক আছে, বাস বোঝার জন্য আপনি কি সাজগোজ নামে কোনো পেজ খুলেন, ঠিক আছে, অলরেডি আছে পেজটা তোলা। হ্যাঁ, তো এখান থেকে আমি কি চাচ্ছি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দিতে নাকি চাচ্ছি না বলেন তো? সেদিন আমি কি বলছিলাম, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এবং কি কয়টা বাজেট দিতে পারি আমরা, ডেইলি বাজেট প্লাস লাইফ টাইম বাজেট। তো এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু সর্বনিম্ন $5 থেকে শুরু করতে পারি, ঠিক আছে, কি ডেইলি বাজেট মানে অ্যাওয়ারনেস করবো। অ্যাওয়ারনেস মানে কি, আমাদের প্রচার প্রচারণার সাথে তার কি হবে, ইমপ্রেশন আসবে, তারা দেখবে, হ্যাঁ, রিচ হবে তাদের সাথে বা তাদের কাছে পৌঁছাবে। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে আমি আমাদের বাজেটটা বাই ডিফল্ট $5 ধরে নিছে ডেইলি বাজেট হিসেবে, তো আমি 5ই রাখতেছি। হ্যাঁ, এবং এখান থেকে আমরা কি দেখছিলাম সেদিন, আমাদের বাজেটটা শিডিউলিং করতে পারি, ঠিক আছে। কিভাবে শিডিউলিং করতে পারি বলেন তো? হ্যাঁ, ঠিক মার্ক দেওয়ার পরে আমরা কি বলছিলাম একটু মনে করে বলেন তো? কত তারিখে শুরু করবো, ঠিক আছে। তারপরে আরেকটা বলছিলাম যে কি নির্দিষ্ট সময় অনুযায়ী, যেমন কি মানুষ আচ্ছা কখন বেশি অনলাইনে থাকে বা যেই সময় ঘুমাবে সেই সময় আমরা যদি ক্যাম্পেইনের বাজেট বাড়াই দিই তাহলে শুধু কি টাকাই খরচ হবে, কিন্তু রেজাল্ট খুব অল্প পরিমাণে আসবে। তো এটাই হচ্ছে কি শিডিউলিং, এটা আমি অফ করলাম। আপনি পরে প্র্যাকটিস করিয়েন নাকি এখানে, না হলে আমাদের ক্লাসটা হয়ে যাবে, হ্যাঁ, অ্যাটেনশনটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাড শিডিউল বা বাজেট শিডিউলিং, হ্যাঁ, এখান থেকে গুলি বাকি অপশনগুলো পেয়ে যাবেন। তো এটা আমি কি করলাম, আপনি যাচ্ছেন আচ্ছা, এত কিছু ইয়ে করার প্রয়োজন নেই, আপনারা শুধু কথাগুলো একটু নাম। হ্যাঁ, তো এখান থেকে আমাদের তো ক্যাম্পেইন লেভেলে আমাদের কাজ কি মোটামুটি শেষ না? আমরা ক্যাম্পেইনের নাম দিলাম, বাজেট দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমরা কোন স্টেজে যাব, ক্যাম্পেইনিং কাজ শেষ করলাম, তাহলে অ্যাডসে যাব না? হ্যাঁ, তো আমরা কি অ্যাডসে আসছি বলেন তো? অ্যাডসের নেম এখান থেকে যেমন ভাবে আমরা ক্যাম্পেইনের নামটা মানে কাস্টমাইজ করতে পারি বা নিজের মতো করে দিতে পারি, সেম ভাবে আমরা কিন্তু আমাদের অ্যাডসের নামটাও কি করতে পারি, নিজের মতো করে দিতে পারি বা কাস্টমাইজ করতে পারি, বা যেটা আছে আপনি এটা উঠাই দিতে পারেন পুরোটাই, ঠিক আছে। এই যে এইভাবে উঠাই দিলাম, গেছে পুরোটাই গেছে। এখন এখান থেকে আপনি যাচ্ছেন যে কি আমি ক্যাম্পেইন রান করব নাকি, যে কোনো একটা দিয়ে দিলেন অথবা যেটা বাই ডিফল্ট থাকে, ঠিক আছে, অ্যাড সেট সেটাই রাখতেছি। হ্যাঁ, এইটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি আপনার মতো করে নাম দেবেন, কিন্তু এইখানে যে হিসাবে আছে, হ্যাঁ, প্রথমে ক্যাম্পেইন দেন মানে অ্যাড সেট তারপরে অ্যাড, ওটা ওইভাবেই থাকবে, কিন্তু এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে দিতে পারেন আপনার মতো, ঠিক আছে। এটা কিন্তু যেরকম সিস্টেম আছে সেরকমই থাকবে, এটা তো আপনি পরিবর্তন করতে পারবেন না, এটা তো তাদের ইয়া, ঠিক আছে, কিন্তু আপনার অ্যাক্সেস থাকবে এখানে, আপনি এইগুলো পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, অথবা পরবর্তীতে আপনার এমনও হলো যে আপনি অ্যাড সেটে যে বিষয়গুলো দিয়েছিলেন ওগুলো আপনার পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাড সেটের নামটা মানে রেখে দিলেন, তাহলে আপনার মনে থাকবে যে এই অ্যাড সেটটা এই কাজের জন্য, ঠিক আছে। এই জন্যই মূলত এটা এডিট বা কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, দেন আমরা এখান থেকে কি অ্যাওয়ারনেস, আমাদের কি পারফরমেন্স গোল কি হবে বলেন তো? এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে টোটাল কয়টা অপশন আছে, অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে পাচ্ছি না। মানে আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমাদের গোলটা কি, গোল মানে কি বোঝাচ্ছে বলেন? আমি কি চাচ্ছি, আমি ক্যাম্পেইনটা চালাবো বা প্রচার প্রচারণা করবো, আমার উদ্দেশ্যটা কি থাকবে, ওই প্রচার প্রচারণা থেকে আমি কি পাবো, ঠিক আছে, এটাই হচ্ছে গোল বোঝাচ্ছে। তো এখানে আমরা কি চাচ্ছি, আচ্ছা এখানে একটু ছোট করলে মনে আসবে অপশন গুলো, আমি একটু ছোট করি করলাম, দেন এখান থেকে কি করলাম, গোলে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে অ্যাওয়ারনেস গোলস, আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এই কয়েকটা গোল আমরা সেট করে দিতে পারি। তো এইখান থেকে আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য আমরা এই যে মাঝখানের অপশনটা আছে না, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, যখন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বা প্রচারণাটা কি হবে মানুষের কাছে পৌঁছাবে, তখন এটা ওয়ান কাইন্ড অফ ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এবং কি যখনই ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে তারপরেই মূলত আমাদের কি টাকা চার্জ করবে, এর আগে না, ঠিক আছে। তো আমি এখান থেকে মিডিলের অপশনটা দিয়ে দিলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনস, ঠিক আছে, দিলাম।
তো আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পারফরমেন্স গোল বা আমাদের গোলটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে কি বলতেছে ফেসবুকের পেজ। এখান থেকে আপনি তো অনেকগুলো পেজ থাকতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন যে এখান থেকে বাই ডিফল্ট যেটা আছে সেটাই কি আপনার পেজ হতেও পারে, নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন কিনা, ঠিক আছে? অবশ্যই পরিবর্তন করতে পারবেন। কিভাবে বলেন, কিভাবে? প্লাস বাটনে ক্লিক করবো। এখানে প্লাস বাটনে ক্লিক করে কি বলতেছে বলেন তো, ক্রিয়েট নিউ ফেসবুক পেজ। আপনি কি ফেসবুক পেজ তৈরি করবেন তারপর এখানে দিবেন? আপনার তো তৈরি করাই আছে। তো সেক্ষেত্রে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন কি জাকারিয়া কি DOL বল অথবা জাকারিয়া SMD। তো আমরা যাচ্ছি জাকারিয়া SMD পেজটার মাধ্যমে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে। সেক্ষেত্রে আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম কি এই যে দিলাম, হ্যাঁ। তারপরে কি শো মোর অপশনস, এখানে আবারও ক্লিক করে দিলাম। আমরা এখন কোথায় আছি বলেন তো? অ্যাড সেটে আছি, ঠিক আছে? এই যে দেখেন আমি বললাম না একটু আগে যে আমাদের ক্যাম্পেইন গোল দেওয়ার পরে কি হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এই যে এখানে দেখেন when you are charged মানে কি ইমপ্রেশন, যখন আমাদের ইমপ্রেশন আসবে বা ইমপ্রেশন কাউন্ট হবে, ঠিক আছে, তখন আমাদের কি হবে, চার্জ হবে। আমরা যত পরিমাণ কি বাজেট দিছিলাম না, কত ডলার বাজেট দিছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য, $5, ঠিক আছে? তো এখান থেকে ইমপ্রেশন আসা শুরু হলেই আমাদের কি টাকাটা কেটে নেওয়া শুরু করবে আর কি, হ্যাঁ। দেন এখান থেকে আবারও কিন্তু আমরা কি অপশন পাচ্ছি, বাজেট এন্ড শিডিউল মানে কি স্টার্ট ডেট এন্ড ডেট। এই যে দেখেন এখানে আগের গুলাই কিন্তু স্ট্র্যাটেজি গুলো একটু আলাদা হবে, ঠিক আছে? ওই যে আমরা এর আগে কি দেখছিলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ কি পেজ লাইক বা পেজ লাউড মানে আমাদের পেজের সাথে এঙ্গেজ হবে, ঠিক আছে? এঙ্গেজমেন্ট অ্যাড রান করছিলাম। সেই ক্ষেত্রে এটা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে? তো এখান থেকে কি বলতেছে স্টার্ট ডেট মানে এটা বাই ডিফল্ট আজকে 3 অক্টোবর নিয়ে নিছে। এখান থেকে কি বলতেছে, রাগ করছে না, কি আসছে, ওয়ার্নিং আসছে না। এখান থেকে বলতেছি স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে রিসেট ইউর স্টার্ট ডেট টুডে, ওখানে আমি এটা ক্লিক করে দিলাম, তাহলে এটা চলে যাবে দেখেন, ঠিক আছে? দেন আমরা আরো কি অপশন পাচ্ছি এখানে, মানে এক কথায় বলতে গেলে এই যে অডিয়েন্স কন্ট্রোল বা বাজেট শিডিউলিং এই অপশনগুলো একই থাকে, কিন্তু ওই যে আমাদের গোলটা কি, ঠিক আছে? যেই ক্যাম্পেইন রান করবো তার আন্ডারে এক এক ধরনের গোল আছে, ওটাকে ওয়ান কাইন্ড অফ কি বলা হচ্ছে স্ট্র্যাটেজি বা আমার মানে উদ্দেশ্য কি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের অডিয়েন্স কন্ট্রোল অপশনে আমরা কি করতে পারি, আমি সেদিন দেখেছিলাম না আমাদের লোকেশনটা কোথায় বা কত কিলোমিটার জুড়ে আমরা টার্গেটিং করতে পারি, শুধুমাত্র বগুড়া, দিনাজপুর, রংপুর এগুলোকেও টার্গেট করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ লোকেশন। তারপরে আমাদের অডিয়েন্সদের ম্যাক্সিমাম এজ কত থাকবে, 18 থেকে শুরু। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, আপনি কি 18 এর নিচে যারা চিলড্রেন বা ছোট বাচ্চা তাদেরকে কি ইয়ে করতে পারবেন? অবশ্যই না। যে কোনো ক্যাম্পেইন কি হতে হবে 18 বছর থেকে শুরু। তাহলে ওই যে আচ্ছা ওই বাচ্চাটা প্রথম অবস্থায় তো কথা বলতে পারে না, হ্যাঁ ওদের তারিখ আছে। আচ্ছা 18 বছরের নিচে বাচ্চাদেরকে আপনি ফোন দেন বা ফোন, হ্যাঁ আমার স্ত্রী তো আমাকে অর্ডার করলো, কেউ জানেন ফ্রিকে দোকান বা দেখছে, হ্যাঁ ওই কি বুঝতেছে যে নাম কি দেবো, ফোন নাম্বার কি দেবো, বুঝতেছে, এটা বুঝতেছে না। আমি বুঝতে দেখুন তারপরে ফোন নাম্বার দিয়ে এখানে যখন চিলড্রেন টাইপের প্রোডাক্ট গুলো সেল করা হয় তখন চিলড্রেনের কি থাকে, বাবা মা থাকে, তাই না? বাচ্চার বাবা মা থাকবে না, হ্যাঁ। তো এখান থেকে আমরা আমাদের কি দেই বলেন তো, আমি একটু ডিটেলসে আলোচনা করতেছি। তো আমাদের প্রোফাইলে আমরা কি দেই, মেরিড হলে মেরিড স্ট্যাটাস দেই, ঠিক আছে, অথবা আমাদের জন্ম তারিখ দেই, ডেট অফ বার্থ দেই না আমাদের অ্যাকাউন্টে করার সময়, ওই হিসাবে এখানে কিন্তু টার্গেটিং করা যায়, ঠিক আছে? মেরিড, আনমেরিড, অথবা যারা স্টুডেন্ট, ঠিক আছে, অথবা যারা কি কলেজে ভর্তি হয়েছে, ঠিক আছে, তাদেরকেও টার্গেট করতে পারি। অনেকগুলো অপশন আছে টার্গেটিং করার জন্য। তো এইখান থেকে আমরা দেখবো ইন ডিটেলস। এইখান থেকে আমি মিনিমাম বা ম্যাক্সিমাম এজটা কত দেবো বলেন তো, 19 বছর থেকে দিয়ে দিলাম আর কি, হ্যাঁ 19 থেকে একবারে যতটুকু দেওয়া যায় আর কি। এরপর আমরা কি পাচ্ছি এখানে বলেন, অ্যাডভান্টেজ অডিয়েন্স। আমরা কি অডিয়েন্স সিলেক্ট করছি বলেন তো? এইখানে যেটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বলতেছে, ঠিক আছে, এটা হচ্ছে কি তাদের এখানে কি বলতেছে, আওয়ার মোস্ট অ্যাডভান্স অ্যাড টেকনোলজি উইল হেল্প ম্যাক্সিমাইজ ইউর ক্যাম্পেইন পারফরমেন্স উইথ
লেস এফোর্ট ফ্রম ইউ, মানে আপনাকে কোনো এফোর্ট বা আপনাকে এখানে কোনো ইয়ে দিতে হবে না, তাদের অনুযায়ী তারা আপনার ক্যাম্পেইনটা চালাবে। কিন্তু এখানে আপনি কি করতে পারেন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ঠিক আছে? আপনি নিজে থেকে আপনার অডিয়েন্সটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনার মনে হচ্ছে আমি জানি আমার অডিয়েন্স কারা, আপনি জানবেন তো নাকি? আপনার প্রোডাক্ট বা যে বিজনেস করে তার প্রোডাক্টের একটা অডিয়েন্স থাকবে না? আচ্ছা, এই পৃথিবীতে কি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা মানুষের কাজে লাগে না? সবই তো মানুষের কাজে লাগে, লাগে না? এমন কোনো প্রোডাক্ট নেই যেটা মানুষের কাজেই লাগবে না, ঠিক আছে? সবই কাজে লাগবে। হ্যাঁ, তো এখান থেকে আমি আজকে অডিয়েন্সটা সিলেক্ট করব কিভাবে, ম্যানুয়ালি। তো এখান থেকে আমি কি করব, সুইচ টু অরিজিনাল অপশনস বা অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করে দিলাম। দেন আমরা এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স, আমরা কিন্তু এখন কি করতেছি, ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দেখতেছি। এখন আমরা চাচ্ছি কি, অরিজিনাল অডিয়েন্স। অরিজিনাল বলতে আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন আর কি। হ্যাঁ, এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা অপশনগুলো পাবো কিন্তু, হ্যাঁ, কোন ধরনের অডিয়েন্স, ঠিক আছে, অডিয়েন্সে কি করে সবই পাবো এখান থেকে। এই যে দেখেন আসছে কি কাস্টম অডিয়েন্স, অথবা কি আমাদের অডিয়েন্সটা কি শুধু ছেলে নাকি মেয়ে বলেন তো? এবং এই যে দেখেন বয়স কত হবে অডিয়েন্সের, আমি 19 বছর দিয়েছিলাম না, 19 থেকে কি 65 হবে নাকি 55 হবে নাকি 60 হবে, ঠিক আছে? বয়সটা এখান থেকে দিয়ে দিতে পারি আর কি। তো আমি ধরে নিলাম যে আমার অডিয়েন্সের বয়স কত, 19 থেকে 55 বছর, ঠিক আছে, 55 দিলাম তো নাকি? দেন এখান থেকে কি জেন্ডার নামে একটা অপশন পাচ্ছি না? তো জেন্ডারে কি কি থাকে, অল জেন্ডার, আপনি কি ছেলে মেয়ে উভয়কেই টার্গেট করতে চাচ্ছেন, বা মেল ফিমেল উভয়কে, নাকি এখান থেকে স্পেসিফিক কি শুধুমাত্র মেন অথবা ওয়ামেনের জন্য, ঠিক আছে? তো এখান থেকে অলই বাই ডিফল্ট আছে, মানে ছেলে মেয়ে উভয়ের জন্য আপনি কি আপনার বিজ্ঞাপনটা চালাচ্ছেন। বা কি আমাদের বিজ্ঞাপনের নাম কি বলেন তো? আমাদের ক্যাম্পেইনের নাম কি, কোন ক্যাম্পেইনটা? টপ অফ দ্য ফানেলের কোন ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। হ্যাঁ, মনে হারিয়ে গেছিল নাকি? আচ্ছা, এখান থেকে কি আমরা অডিয়েন্স সিলেক্ট করছি এখনো বলেন তো? করি নাই। তো অডিয়েন্স সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? এই যে দেখেন এখানে কয়টা অপশন আছে, কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, আমরা কি কিন্তু তৈরি করছি। আচ্ছা, অডিয়েন্স নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করবো, ঠিক আছে? আপাতত আজকে শুধু কি করি, টার্গেটিংটা করি, কিভাবে টার্গেটিংটা করতে হয়। এই যে দেখেন ডিটেইল টার্গেটিং নামে অপশনটা আছে না, আমরা তো কি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করছি না? আমাদের উদ্দেশ্য কি, আমরা নিজে থেকে অডিয়েন্সটা সিলেক্ট করে দেবো, মশার দেখতেও করি কেন? আচ্ছা, তো এখান থেকে এই যে দেখেন ডিটেইল টার্গেটিং, আমি বলছিলাম না যে মেরিট স্ট্যাটাস বা এগুলো নিয়ে কথা বললাম না একটু আগে, এখান থেকে আমরা এখন সব দিতে পারবো। তো আমরা প্রথমে কি এটা অফ আছে না, এটাকে অন করতে হবে। এই যে ইডির অপশন থেকে অন করে দিলাম না। এই যে দেখেন অ্যাড ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অর বিহেভিয়ার, আমরা এই 3 ধরনের মানুষদেরকে বা অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারবো কি এখানে লিখাই আছে। এবং এখান থেকে ব্রাউজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কয়টা অপশন আসতেছে, 3টা, যেগুলো আমরা এখানে দেখলাম, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, ঠিক আছে? তো এখান থেকে আমি যারা ডেমোগ্রাফিক তাদেরকে টার্গেট করবো, ঠিক আছে? ডেমোগ্রাফিক্সকে আমরা কি কি পাই বলেন তো? জানি না। এখান থেকে দেখেন এডুকেশন, তারপরে কি প্যারেন্টস, এই যে রিলেশনশিপ, ওয়ার্ক, আমরা আমাদের ওয়ার্ক স্ট্যাটাস দিতে পারি না, যে কি আমি একজন স্কুলের টিচার, আমি একজন কি ইঞ্জিনিয়ার, আমি একজন আর্টিস্ট, ওগুলো শেয়ার করতে পারি না প্রোফাইলে? হ্যাঁ, ওই জন্য তো ওইটাই প্রথমে মুখে আসছে আমার। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে আমরা বাইরে এইখানে আরো যদি এখানে হোভার করি না বা এখানে ক্লিক করি, এডুকেশনের যারা যারা আছে যেখানে এডুকেশন লেভেল, তারপরে ফিল্ডস ইন বা ফিল্ডস অফ স্টাডি, মানে এই মুহূর্তে যেই কি যেখানে সে পড়ালেখা করতেছে, ইঞ্জিনিয়ারিং করতে পারে অথবা আরো যে ইয়েগুলো আছে সেগুলো করতে পারে। এখন দেখেন স্কুলস, ইউনিভার্সিটিস, তারপর কি বলতেছে এখানে আন্ডার গ্রাজুয়েট ইয়ার্স নাকি গ্রাজুয়েট না এটা? হ্যাঁ, তো এখান থেকে দেখেন ফিল্ডস অফ স্টাডি, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে আমি এখন লিখতে পারি যে কি ইউনিভার্সিটিতে সে কি শব্দ ভর্তি হয়েছে। হ্যাঁ, ওইখানে সব আসবে, যেমন আমি ইউনিভার্সিটি এখানে লিখি, হ্যাঁ ইউনিভার্সিটি, এই দেখেন ব্রাগ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঠিক আছে, ইউনিভার্সিটি অফ কি অনেকগুলো ইউনিভার্সিটি আছে না, সবগুলোকে এখান থেকে টার্গেট করা যাবে। কিন্তু একবারে আপনার নিজের মতো করে আপনি অডিয়েন্স তৈরি করতে পারবেন এখান থেকে। আমাদের কি মানে কয়টা ইয়াতে টার্গেট করতে পারি অডিয়েন্স? ডেমোগ্রাফিক্স,
ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমি কি যারা কি ফিল্ডস অফ স্টাডি, তাই না, এবং এখান থেকে আরো যে অপশনগুলো আছে এই যে প্যারেন্টস, ঠিক আছে, এখানে প্যারেন্টসে ক্লিক করলাম। আমাদের কি কি মানে কয়টা ইয়াতে টার্গেট করতে পারি অডিয়েন্স, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমি কি যারা কি ফিল্ডস অফ স্টাডি, তাই না, এবং এখান থেকে আরো যে অপশনগুলো আছে এই যে প্যারেন্টস, ঠিক আছে, এখানে প্যারেন্টসে ক্লিক করলাম। এই যে দেখেন অল প্যারেন্টস, ঠিক আছে, এবং কি রিলেশনশিপের আন্ডারেও আরো টার্গেটিং করতে পারবো। তো অল প্যারেন্টসকে ক্লিক করলাম, করার পর কি পাচ্ছি, এই যে দেখেন যাদের কি আছে বলেন তো, প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন। এই যে একটু আগে বললাম যে কি বাচ্চার যে প্রোডাক্টগুলো আছে না, তারা কিভাবে টার্গেটিংটা করে, ঠিক আছে, এই যে এইগুলোকে টার্গেট করতে পারি এইভাবে। দেন এখান থেকে আরো অপশন আছে কিন্তু এইটা ফেসবুকের আছে, ফেসবুকের কাছে আছে না, আপনার সব হিস্টোরি তো ফেসবুকের কাছে আছে, আপনি কি করতে পারেন সব একবারে এইভাবে আসলে টার্গেটিংটা করতে পারি, ঠিক আছে। এই যে দেখেন যাদের কি প্যারেন্টস উইথ প্রি স্কলার্স, 3 থেকে 5 বছরের যাদের বাচ্চা আছে, স্কলার স্কুলে পড়ে বা কি বলেন, মানে এখানে বুঝতেছেন না, স্কুলার্স, হ্যাঁ, যারা স্কুলে পড়ে, বয়সটা কত, 3 থেকে 5 বছর। এই যে দেখেন তাহলে তো আপনি অডিয়েন্সটাকে একবার হিউজ পরিমাণে টার্গেট করলেন, তাহলে আপনার কি হবে। আচ্ছা, আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আপনি আপনার ওইটাই বলতেছেন। এখন আপনি এখান থেকে অল প্যারেন্টস ক্লিক করলেন, কিন্তু আপনার প্রোডাক্টটা কি ছোট বাচ্চার, হ্যাঁ, ওই জন্য আপনার কি হবে, পোস্টের এঙ্গেজমেন্ট আসবে কিন্তু কি সেলস হবে না, কারণ তাদের প্রয়োজন নাই, ঠিক আছে। অল প্যারেন্টস মানে সব বাবা মার কি বাচ্চা কি ছোট থাকবে নাকি বড় হয়ে গেছে, ঠিক আছে, কারো বড় হয়ে গেছে কারো ছোট আছে, সেক্ষেত্রে সেটাই তো আপনার টার্গেট অডিয়েন্স না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অল প্যারেন্টস দিয়ে ক্লিক করতে পারেন না, এটা হচ্ছে বিষয়। তাহলে বুঝলাম তো নাকি। এখন এখানে আমরা শুধুমাত্র কি দেখলাম, ডেমোগ্রাফিক্সের অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করে, তাই না। এখান থেকে কি আমরা যদি ওয়ার্কে ক্লিক করি তাহলে আমরা কি পাই বলেন তো, এই যে দেখেন জব টাইটেল অথবা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, ঠিক আছে, অথবা কোন কি বলেন কোন কোম্পানির এমপ্লয়ি, ঠিক আছে, এখানে সবগুলোই টার্গেটিং করতে পারবো। তো এখান থেকে জব টাইটেল দিয়ে দিলাম, জব টাইটেল কি দিলাম, কি দিতে পারি, কি দিতে পারি, আমাদের তো অনেক ধরনের জব আছে বাংলাদেশে না, যারা ইঞ্জিনিয়ার বা স্কুল টিচার ওগুলো দিতে পারি আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে ডেমোগ্রাফিক্সটা দেখলাম, তাই না। ইন্টারেস্ট, এখন ইন্টারেস্ট আসি, হ্যাঁ, এখান থেকে ইন্টারেস্টে ক্লিক করার পর কি দেখতে পাচ্ছি, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাদের বিজনেস এবং ইন্ডাস্ট্রি রিলেটেড কি আছে, ইন্টারেস্ট আছে, তারা এই ইয়াতে আছে আর কি, এর ভিতরে আছে, এর ভিতরে কিন্তু আরো অপশন আছে। দেন এখান থেকে কি পাচ্ছি, এন্টারটেইনমেন্ট অথবা কি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস, এবং কি ফিটনেস এবং ওয়েলনেস, ফুড এবং ড্রিঙ্ক। ওই যে ফুড পান্ডা কিভাবে টার্গেটিং করে বলেন তো, এই যে দেখেন এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, যারা এই ধরনের প্রোডাক্টের সাথে কি বা পেজের সাথে এঙ্গেজ আছে তাদেরকে টার্গেটিং করে, এইভাবে মূলত টার্গেটিংটা করতে পারি, ঠিক আছে। এবং বিহেভিয়ারের মধ্যে কি কি থাকে, যাদের কি অ্যানিভার্সারি আসতেছে, ঠিক আছে, তাদেরকে টার্গেট করা যায় এখান থেকে। এবং এখান থেকে দেখেন ডিজিটাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, তার যে বর্তমান যে ডিজিটাল অ্যাক্টিভিটিগুলো আছে, এখানে ডিজিটাল অ্যাক্টিভিটিতে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আসতেছে কি, যারা ফেসবুক লাইট অ্যাপ ইউজার অথবা কি ফেসবুকে কি করতেছে, এই যে দেখেন ফেসবুক পেমেন্ট ইউজার, অথবা যারা ফেসবুকের মাধ্যমে কি কোনো কিছু কিনছো, ঠিক আছে, তাদের তো পেমেন্ট মেথড দিতে হবে এখানে নাকি, এইভাবে টার্গেটিংটা করা যায়। হ্যাঁ, বুঝলেন কিছু না, সব মাথার উপর দিয়ে গেল। এখানে ওইখান থেকে যে আমি একটু সাইজটা কমিয়ে দিয়েছিলাম যে 100%, এবার আসছে একটু বোঝা যাচ্ছে নাকি। তো এখান থেকে আমি কোন ধরনের অডিয়েন্সকে টার্গেটিং করবো বলেন তো, এই যে আমরা ব্রাউজ করাও কিন্তু কি টার্গেট করতে পারি, অথবা এখান থেকে লিখে টার্গেটিং করতে পারি। তো আমার কি সাজগোজ কি একটা বিউটি বা স্কিন কেয়ার রিলেটেড ইয়া না, তো আমি এখান থেকে যারা বিউটি প্রোডাক্টে যারা ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করব। তো এখান থেকে আমি কি লিখে সার্চ করব, বিউটি লিখে সার্চ করলাম সিম্পলি, হ্যাঁ, BEAUTY বিউটি, আসছে কি বিউটি রিলেটেড প্রোডাক্ট, এই যে দেখেন বিউটি থেরাপিস্ট, বিউটি থেরাপি, ঠিক আছে,
অথবা এখান থেকে আরো যদি স্ক্রলিং করি তাহলে আরো পেয়ে যাব। এই যে দেখেন আসছে কি অনেক ধরনের বিউটি রিলেটেড, এবং কি সাইজটাও দেখা যাচ্ছে কত হাজার মানুষ বা কত লক্ষ মানুষ এখানে আছে। ঠিক আছে, এই যে দেখেন আসছে কি, হ্যাঁ অনেকগুলো আসবে আর কি। তো এখান থেকে সোশ্যাল কনসেপ্ট, যারা কি আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি না, যাদের সোশ্যাল মিডিয়া যে বিউটি রিলেটেড কোনো কিছু লাইক কমেন্টস করি ওই ধরনের যারা অ্যাক্টিভিটি তারা এই লিস্টে আছে। কিন্তু কোথায়? সোশ্যাল কনসেপ্ট। প্রথমে কি আছে? বিউটি। বিউটি রিলেটেড যে কোনো পোস্ট, ভিডিও, যে কোনো রিলস আপনি লাইক করছেন বা দেখছেন ভিডিওটা কয় সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, ঠিক আছে, অথবা ভিডিওটা 50% দেখছেন, এই ধরনের টার্গেটিংগুলো করতে পারি। কোথা থেকে? অডিয়েন্স অপশন থেকে। আমরা এখনো কাস্টম অডিয়েন্স তৈরি করি না, আমরা তৈরি করবো তখন দেখবো। হ্যাঁ, জাস্ট সিম্পলি এতটুকু মনে রাখেন যে আমরা এখান থেকে ডিটেইল টার্গেটিং করতেছি, তাই না? আমরা ফেসবুকের আন্ডারে ছেড়ে দিচ্ছি না, আমরা আমাদের মতো করে অডিয়েন্সটাকে তৈরি করে নিচ্ছি, যার কারণে আমরা ডিটেইল টার্গেটিং করতেছি। তো এখান থেকে আমি বিউটি রিলেটেড প্রোডাক্ট না সাজগোজ, এখানে তো বিউটি রিলেটেড অনেক ইয়ে আছে না, টিপস এন্ড ট্রিক্স আছে না, তো সেই ক্ষেত্রে এখানে আমি বিউটি রিলেটেড প্রোডাক্ট টার্গেটিং করতেছি। টার্গেটিং করার জন্য বিউটি লিখে সার্চ করলাম, তাই না? তো এখানে সোশ্যাল কনসেপ্ট ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করার পরে এখানে যখন আমরা কয়েকটা দিয়ে দেবো না টার্গেটিং, এই যে দেখেন ইন্টারেস্ট, যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেটিং করতেছি, যাদের ইন্টারেস্ট নাই তাদেরকে টার্গেটিং করতেছি না। ঠিক আছে, দেন এখান থেকে এই যে দেখেন সাজেশনস নামে অপশনটা আছে না, এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আরো আসতেছে না কসমেটিক্স রিলেটেড যাদের ইয়া, স্কিন কেয়ার রিলেটেড যাদের ইয়া, তারপরে বিউটি স্যালন, কসমেটিক্স, এই ধরনের প্রোডাক্টে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেটিং করতেছি। এবং এই যে সাজগোজ একটা ব্র্যান্ড, ঠিক আছে, তাদের এত ফলোয়ার কিভাবে নিয়ে আসছে তারা? এই যে এই ধরনের বিভিন্ন পোস্ট করতেছে তারা, ঠিক আছে, অথবা এই ধরনের রিলস দিচ্ছে, ঠিক আছে, অথবা তারা যখন ক্যাম্পেইন রান করতেছে তারা এই ধরনের অডিয়েন্স গুলোকে টার্গেটিং করতেছে না। এইভাবে মূলত একটা কি ডিটেইল টার্গেটিং করা যায় আর কি অডিয়েন্সদেরকে। তাহলে ডিটেইল টার্গেটিং অডিয়েন্সটা বুঝলাম আমরা। ন্যাচারাল স্কিন কেয়ার অনেকগুলো আসবে আর কি। তো এইভাবে আমরা অডিয়েন্সটাকে কি করতে পারি? টার্গেটিং করতে পারি। তো এখান থেকে আমি কি কি দিলাম? ন্যাচারাল স্কিন কেয়ার, কসমেটিক্স, ঠিক আছে, বিউটি স্যালন বা স্কিন কেয়ার রিলেটেড অনেকগুলো দিতে হবে। তো নাহলে তো মানে ক্যাম্পেইনটা নেরো টার্গেটিং হয়ে যাবে। নেরো টার্গেটিং করলে কি হবে? রেজাল্ট কম আসবে। তো আপনি তো চাইবেন না যে রেজাল্ট কম নিয়ে আসতে, আমি টাকা খরচ করতেছি অথচ আমি রেজাল্ট পাচ্ছি না, সেটা তো কেউ চাইবেন। টাকা খরচ করে যেন রেজাল্টটা আসে, এই জন্য আমরা অডিয়েন্সটা ভালোভাবে দিয়ে দিতে হবে আর কি। এখান থেকে বেশ কয়েকটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তারপরে স্কিন কেয়ার ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ডের সাথে যারা যারা ইয়ে আছে আর কি, ইন্টারেস্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি সাজগোজ কি একটাই বিউটি রিলেটেড পেজ আছে বিজনেস, নাকি ফেসবুকে একের অধিক আরো অনেকগুলো আছে, তাই না? যেমন আমরা গিলারি অথবা এর পাশাপাশি স্কিন কেয়ার সব বিডি দেখছিলাম না, তো এটা তো একই হয়ে যাচ্ছে কিছুটা আর কি বিউটি রিলেটেড। তো সেই ক্ষেত্রে ওই ধরনের পেজে যারা কি আছে, এই যে বিউটি স্কিন ব্র্যান্ড, এখানে কি বলতেছে? পিপল হু হ্যাভ কি expressed and কি interest in like or কি in or like pages related to কি লাইক দিলে এখান থেকে এটা কি আসতেছে ভাই? ও আর একটু নিচে স্ক্রলিং করতে হবে আর কি। আবার সাজেশনে ক্লিক করলাম, দেন এখানে আমি কোথায় আছি? বিউটি স্কিন ব্র্যান্ডে আছি। এই পাশে দেখেন ডেসক্রিপশনে দেখেন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার এখানে ইয়াদা আসে না ভাই? এই যে আছে, দাঁড়ান এখান থেকে একটু ডিটেলসে আলোচনা করি, না হলে বুঝবেন না। আমরা কোথায় ক্লিক করছি? বিউটি স্কিন ব্র্যান্ড বা ব্যান্ড, ঠিক আছে। এখানে অডিয়েন্স সাইজটা দেখতে পাচ্ছেন কত বলেন তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 10 কোটি কত? হ্যাঁ, 58,462 ওগুলো কি অডিয়েন্স, ঠিক আছে। এবং এইটার আন্ডারে এই যে দেখেন কি এই যে সাইজটা, ওই সাইজটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, দেন এখানে কি দেখাচ্ছে বলেন তো? তাদের ইন্টারেস্ট আছে কোথায়? বিউটি স্কিন। এবং ডিসক্রিপশনটা কি? পিপল মানে কি? যারা অডিয়েন্স, ওরা হচ্ছে পিপল, ঠিক আছে। ওরা এজ এ পিপল না, এজ এ ফেসবুক ইউজার না। হ্যাঁ, দেন ডিসক্রিপশন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি এই অপশনটা বা এই অডিয়েন্সটাকে সিলেক্ট করি তাহলে আমরা কি পাবো? এই যে দেখেন পিপল হু হ্যাভ কি এক্সপ্রেসড অ্যান্ড ইন্টারেস্ট ইন, তাদের ইন্টারেস্ট আছে সেগুলোর প্রতি, অর কি লাইক পেজেস রিলেটেড টু বিউটিফুল স্কিন, ঠিক আছে।
আমি বললাম না একটু আগে যে আমাদের বিউটি রিলেটেড কি শুধু সাজগোজ ওই বিজনেস পেজটাই আছে নাকি আরো অনেক আছে, ওইটাই বোঝানো হয়েছে যে এই ধরনের পেজের সাথে যারা লাইক করছে, যাদের বিহেভিয়ার আছে, তারা ওই পেজের কি পোস্ট দেখছে, তাদেরকেও আমরা আমাদের বিউটি স্কিন রিলেটেড প্রোডাক্টগুলো দেখাইতে পারি। তাহলে এখন এখানে একটা প্রশ্ন, আমাদের মনে করেন সাজগোজ আমাদের বিজনেস পেজ, আমাদের পেজের সাথে আরো যে আদার্স বিজনেস পেজগুলো আছে তারাও কি বিউটি রিলেটেড প্রোডাক্ট সেল করে, তাহলে এখানে যেই অডিয়েন্সটা টার্গেটিং করতেছি সেই অডিয়েন্সটা কি তারও অডিয়েন্স আমারও অডিয়েন্স, কিন্তু তার প্রোডাক্টটা কিনবে নাকি আপনার প্রোডাক্টটা কিনবে? এখন এখানে একটা প্রশ্ন, আপনি এখান থেকে কোথায় যাবেন? বগুড়া যাবেন, প্রথম যেই বাসটা 10 মাইলে এসে পৌঁছাবে আপনি তো সেই বাসটাই উঠবেন, তাই না? বা গেট লোক যেটা বাস বলে, আপনার তাড়াহুড়া আছে বা আপনার কি দ্রুত যাইতে হবে, সেই ক্ষেত্রে প্রথম যে বাসটা আসবে সেই বাসটা তো আপনি উঠবেন নাকি, এবং ওই বাসটা বগুড়াই যাবে। আচ্ছা যাই হোক আর কি, আপনার দ্রুত যাইতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে লোকাল হলে তো বারবার ব্রেক করবে, এটা হিসাবটা আলাদা, কিন্তু যেই বাসটা প্রথমে আসবে সেই বাসটাতে আপনি উঠবেন না। তো এটাই হচ্ছে প্রশ্ন, আপনিও ওই অডিয়েন্সটাকে টার্গেটিং করতেছেন, সেও ওই অডিয়েন্সটাকেই টার্গেটিং করতেছে। সেই ক্ষেত্রে আপনি যদি তার কাছে যে কোনোভাবে আপনার ক্রিয়েটিভ অথবা আপনার ভিডিও অ্যাট্রাক্টিভ করে তার কাছে দ্রুত আগে পৌঁছাতে পারেন, তাহলে কি সে আগে আপনার ওইগুলো ভিজিট করবে, দেখবে, ওইরকমই বিষয়টা বোঝাচ্ছে আর ঠিক আছে? এইভাবে মানুষ প্রথমে যেটা পায় তো পেয়ে গেল, কিন্তু আমি নিয়ে নিলাম ওর কাছে নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ ওইরকমই বোঝাইলাম আর কি। ভাইয়া হ্যাঁ আসছে তোমার একজন কাছে নিয়ে নিচ্ছি, আপনার ভালো লাগবে কিন্তু আপনার নিবো না, পরে আসছে একটা ফেরিওয়ালা আসছে, আপনি দেখছেন ভালো লাগছে নিছেন, আবার আসছে, আপনার কি মনে হবে আবার নিবো? আপনি তো নিয়ে নিছেন। আচ্ছা তাহলে অডিয়েন্সটা এইভাবে আমরা টার্গেটিং করতে পারি। দেন আমরা এখনো কোথায় আছি বলেন তো? অ্যাড সেটে আছি। দেন আমরা এখন কোথায় যাব বলেন? সবাই ভিডিও টার্গেটিংটা কি ছিল না, কোথায় এনগেজমেন্টটা ছিল না? এনগেজমেন্টে ছিল, কিন্তু আমরা এনগেজমেন্টটা ফেসবুকের আন্ডারে ছেড়ে দিয়েছি যে আমাদের পেজে লাইক আসুক। অডিয়েন্সটা তো আমাদের লোকেশন দেওয়া ছিল না বাংলাদেশ জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে ছিল না? হ্যাঁ ওই জন্য ওইটা ওরকম ভাবে দেওয়া ছিল। আপনি ওখানে কোনো টার্গেটিং করতেছেন না যে তুমি আমার পেজটা লাইক করিও না, আমি চাচ্ছি আমাদের পেজে লাইক করো, এই জন্য আমরা ওটা সিলেক্ট করছি। হ্যাঁ তো হ্যাঁ অ্যাওয়ারনেস তো এইভাবে করতে হবে, আপনার নির্দিষ্ট বা আপনার টার্গেটেড মানুষের কাছে না পৌঁছালে আপনার তো কি হবে? কিন্তু এই জিনিসটা আমার ক্লিয়ার হচ্ছে না, নিউজটা আমার ক্লিয়ার বলেন। আমরা হচ্ছে কি আমরা কাজ করবো, আমরা তো যাদের কোম্পানি আছে নাকি যারা আমাদের তো কোনো প্রোডাক্ট নাই তৈরি করবো, আমাদের আমরা প্রোডাক্ট তৈরিও করব না, আমরা কি ওদের এজেন্ট হয়ে কাজ করি, ওদের এজ এ মার্কেটার হিসেবে কাজ করবো, এবং মার্কেটার হিসেবে কাজ করতে হলে আমাদের ক্যাম্পেইন সম্পর্কে ধারণা থাকতে হবে না, আমাদের অডিয়েন্স সম্পর্কে ধারণা থাকতে হবে না, না হলে আমাকে যে কাজ দিবে ধরে নিলাম যে লারি আমরা এই কাজটাই আপনি তাকে প্রোভাইড করবেন। অবশ্যই অবশ্যই বিজনেস তার, প্রোডাক্টও তার, অ্যাডমিনেটারও তার, বিজনেস পেজও তার, ঠিক আছে, পেমেন্ট ওটাও তার, কিন্তু শুধু আপনার এই কাজগুলো করতে হবে। আপনি এসে কি একজন পিপল বা একজন কি ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটার এক্সপার্ট, ঠিক আছে, আপনি এই বিষয়গুলো নিয়ে স্টাডি করতেছেন বা কি আমার লেকচারগুলো শুনতেছেন, ঠিক আছে? তো এখান থেকে প্লেসমেন্ট। আচ্ছা একজন অ্যাডভার্টাইজিং এর কাজ কি? অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা, তো তৈরি করার সময় তো এগুলা দিয়ে তৈরি করে, এটাই হচ্ছে মূল কনসেপ্ট, ঠিক আছে? পেজ এক্সেস তো আপনি কি ওই যে এক্সেসটা কি কারণে দেখাইছিলাম আমি, আপনার একটা কি ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার জিমেইল থাকতে পারে, তো কিভাবে অ্যাক্সেস দেয় আমি দেখাইছিলাম না, এই জন্যই মূলত দেখাইছিলাম যে আপনি কিভাবে তাদের কাছ থেকে অ্যাক্সেসটা নেবেন, এই হচ্ছে বিষয়, বুঝলেন? এখনো কনফিউশন আছে? আচ্ছা এখন হ্যাঁ আচ্ছা এখন আমরা কোথায় আছি বলেন তো? প্লেসমেন্ট। আচ্ছা ফেসবুকে অনেক অপশন আছে না, ফেসবুকে মেসেঞ্জারও আসতে পারে একটা অ্যাড, ঠিক আছে? আমি যদি এখান থেকে দেখিয়ে দিই, আমি তো রেকর্ডিং করতেছি, এটা দেখিয়ে দেওয়া পারবো না। আমরা অনেক সময় মেসেঞ্জারে যাওয়ার পরে ওইখানেও কিন্তু কি কোনো একটা বিজ্ঞাপন চলে আসে না, দেখছেন তো? একদিন হলেও দেখছেন, হ্যাঁ অটোমেটিক আসে। ওইখান থেকে ক্লিক করার পর অর্ডার নাও বা অর্ডার করতে এখানে আসুন, বা আপনার কি কি বিষয় ইয়ে আছে, ইন্টারেস্ট আছে, ওটা ওখানে প্রশ্ন করে, কিন্তু কয়েকটা প্রশ্ন বাই ডিফল্ট করতে থাকি, এখন হ্যাঁ। তো এখানে প্লেসমেন্ট বলতে ওইটাকেই বোঝাচ্ছে যে আপনি এখান থেকে কোন কোন জায়গায় ক্যাম্পেইনটা দেখাতে যাচ্ছেন। আমি এখানে ক্লিক করলাম কোথায়?
প্লেসমেন্টের অপশনে এডিট অপশনে ক্লিক করলাম, দেন এখানে কি আসতেছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে কি এটা ফেসবুকের অ্যালগরিদম বা ফেসবুকের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের মতো করে ক্যাম্পেইনটা দেখাবে বা বিজ্ঞাপনটা বা প্রচারণাটা কি মানুষের মাঝে শো করবে বা দেখাবে। কিন্তু আমি চাচ্ছি ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল বলতে আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন, সেইখানে শুধু দেখাবে, অন্য কোথাও দেখাবেন। তো সেক্ষেত্রে আমি কোথায় ক্লিক করব, ম্যানুয়াল প্লেসমেন্টস, এই আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবো। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে কি কি আসতেছে এখন বলেন তো, অল ডিভাইসেস, দেন এখান থেকে প্ল্যাটফর্মস কি কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক বলতে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে সেইখানে দেখানো হয়। দেন এখান থেকে কি মেসেঞ্জারও আমরা সিলেক্ট করে দিলাম, ওই যে একটু আগে বললাম যে মেসেঞ্জারও আসবে, তো এখান থেকে সবগুলোই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আর নিচে অপশনগুলো আছে দেখেন, প্লেসমেন্টের মধ্যে এই যে ক্যাম্পেইনটা আমরা কিন্তু এইভাবে দেখতে পাই না, মনে করেন যে একটি ফুড পান্ডার একটা ক্যাম্পেইন বা অ্যাডস। এখান থেকে আপনি কি করতে পারেন, লাইক করতে পারেন, অথবা তাদের ওয়েবসাইট এখানে যাওয়া আছে, ওয়েবসাইটে যেতে পারেন। এই যে এখান থেকে দেখেন প্লেসমেন্টগুলো আছে, ফিডস। আমরা ফেসবুকে ঢোকার পরে প্রথম যেটা পাই ওটাকে বলা হয় ফিডস। আমরা স্ক্রলিং করি কোথায় যাই, আছে ওই ফিডের অর্থ কি আমার মধ্যে আছে, মানে নিউজ ফিড নামে অপশন আছে, আমাদের শেয়ার, যেমন আমি শেয়ার করলাম, হ্যাঁ শেয়ার হচ্ছে ফিড ফেস নিউজ। আর দুটো একটা ফিড বলতে কি বলবো, ফিড বলতে আপনার প্রোফাইলে ওটা শেয়ার করলেন, আপনি আপনার যারা ফ্রেন্ড আছে তাদের কাছে যাবে, আপনার প্রোফাইলে থেকে যাবে, কিন্তু ওটাকে বলা হচ্ছে ফিড। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখেন ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট ফিডের বাংলা অর্থ আপনি ফেসবুকে যখন প্রথম এখানে লগ ইন করলেন, হ্যাঁ লগ ইন করে আপনি যে এখানে আসছেন, হ্যাঁ এখান থেকে আমি কোথায় আছি বলেন, এই যে এখান থেকে আপনি নিউজ ফিডে আসেন নাই, আপনার হোম পেজ না, এখান থেকে আপনি তো মেসেঞ্জারও যান নাই, কোথাও যান নাই, এখান থেকে এটাকে বলা হচ্ছে নিউজ ফিড। মানে কি এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে, ভিডিও আছে, আপনি এখান থেকে স্ক্রলিং করেন ফোন দিয়ে এইভাবে স্ক্রলিং করেন না। এই যে দেখেন একটা অ্যাড চলে আসে এখানে, দেখেন সেটা এটা হাউজিং এস্টেট এলটিডি, বাড়ি ঘর রিলেটেড এটা ক্যাম্পেইন। ঠিক আছে, তো এইভাবে হ্যাঁ তো এইভাবে আপনি যখন স্ক্রলিং করেন তখন এই যে আমরা যখন ক্যাম্পেইনটা রান করবো একটা বিজনেসের হয়, তো ধরে নিলাম এই যে বিজনেসের ওনার যে তার কি প্লটটা বিক্রি করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই ধরনের একটা ক্যাম্পেইন রান করবেন, সে আপনাকে সব কিছু দিয়ে দেবে। তার একটা পেজ, তার পেজের অ্যাক্সেস আপনি দিয়ে দেবেন, তার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেটা আপনাকে দিয়ে দেবে, অ্যাড অ্যাকাউন্ট আছে সেটার অ্যাক্সেস আপনি দিয়ে দেবে। কোথায় দেবে অ্যাক্সেসটা? ফেসবুকে না, ইমেইলে। কিন্তু ওই ইমেইলের আন্ডারে আপনার প্রোফাইল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ওই ইমেইলের আন্ডারে ওই ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন করতে হবে। দেন আপনি কি করবেন, আপনার ইমেইলে কি যাবে, নোটিফিকেশন যাবে না। তো সেখান থেকে কয়টা স্টেপে আমরা কি করছিলাম সেদিন, অ্যাকসেপ্ট করছিলাম না, ওইভাবে আর কি। হ্যাঁ অ্যাক্সেসটা নিয়ে আর কি। দেন এখান থেকে তার যে পোস্ট ডিজাইন, অবশ্যই যে স্পোর্টস ফটো, এই যে দেখেন এটা তো ক্যাম্পেইন, হ্যাঁ এইভাবে মানুষের কাছে পৌঁছাবে। ঠিক আছে, আর এই কাজটা সে তো পারে না, সে তো বিজনেস করতেছে, সে কি আর মার্কেটিং নিয়ে পড়াশোনা করছে, সে তো বিজনেস ওনার। সেই ক্ষেত্রে আপনাকে বা আপনার মতো যারা আসতে তাদেরকে সে হায়ার করবে। ঠিক আছে, কিসের জন্য হায়ার করবে, আপনার এই বিষয়ে এক্সপার্টাইজ আছে না আপনার এই বিষয়ে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করে এবং আপনার পেজে কিভাবে লাইক নিয়ে আসবো আমি, আপনার কিভাবে বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছাবো। ঠিক আছে, এরকম ভাবে মূলত। আর এখানে যে একটা কি কাস্টম কিটা বলেন তো, আমাদের স্টেজে আমরা কি দেখতে পাচ্ছি, কাস্টম ইমেজ অথবা ভিডিও হইতে পারে, এটা কিন্তু আমরা ইমেজ আকারে দেখতে পাচ্ছি না, যে ভিডিও ইমেজ। এবং এখানে কি এই ইমেজটা কি আপনি ডিজাইন করবেন, একজন গ্রাফিক ডিজাইনার বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার, সে এই ডিজাইনটা কি করবে, করে দিবে। কাকে করে দিবে, যারা বিজনেস ওনার, যে বুঝতেছে যে আমার একটা পোস্ট ডিজাইন দরকার, তাকে করে দিবে। ওটা হচ্ছে তার কাজ, গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, দেন এখান থেকে দেখেন, এই যে দেখেন এখান থেকে কি আমার যে এই যে বিজনেসটা, এই বিজনেসের কি স্ট্র্যাটেজি আলাদা হবে না। আমরা যে পেজ লাইক চাইছিলাম, পেজ লাইক এবং অ্যাওয়ারনেস, কিন্তু এখানে দেখেন কি আছে, রিকোয়েস্ট কি কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে সে রিকোয়েস্ট করবে কি তার এই ফ্ল্যাটটার দাম কত, কোথায় ফ্ল্যাটটা, ঠিক আছে, আলোচনা করবে, ওই জন্য এই রিকোয়েস্ট কোয়ার। ঠিক আছে, এই বিজনেসের কি স্ট্র্যাটেজিটা বা পারফরমেন্স গোলটা আলাদা। ঠিক আছে, আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য আমাদের পারফরমেন্স গোল কি দিয়েছিলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ কি দিয়েছিলাম, ইমপ্রেশন না ভিউ।
ভেরিফিকেশনস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারা ম্যাক্সিমাম নাম্বার অফ কি দিছে যে যারা রিকোয়েস্ট করবে বা এই ধরনের যারা বিহেভিয়ার আছে। আচ্ছা, ফেসবুকে তো আমরা একাই ইউজার না, অনেক ইউজার আছে, অনেকের অনেক টাকা পয়সা আছে, তো সেক্ষেত্রে সে একটা ফ্ল্যাট কিনতেই পারে। তো একটা ফ্ল্যাট, হ্যাঁ আচ্ছা যাই হোক, তো একটা ফ্ল্যাট কি সে দেখেই কিনে নিবে নাকি তার সাথে কথাবার্তা বলবে, আলোচনা করবে, তাই না? তো আলোচনা করার জন্য এই যে রিকোয়েস্ট করবে। এইভাবে মূলত এই ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা কাজ করে, বা আমাদের ফানেলটা মূলত এইভাবে কাজ করে, বুঝছেন? আর ক্যাম্পেইন অবজেক্টিভ আলাদা আলাদা আছে না, এইরকম ভাবে আসলে একটা ক্যাম্পেইন রান করতে হয়। যেমন আমরা এখান থেকে এক্সাম্পল দেখলাম আর কি। হ্যাঁ, এখন আমরা কোথায় আছি? অ্যাড সেটে আছি এবং প্লেসমেন্ট সম্পর্কে আলোচনা করতেছি। তো এই যে ফিড বলতে এগুলোকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে মেসেঞ্জার ইনবক্সেও দেখাবে, দেখেন। তারপরে এই যে ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম বলতে আমরা এটাকে বোঝাচ্ছি, এই যে নিউজ ফিড যেটাই বলতেছেন বা ফিড। হ্যাঁ, এই যে দেখাচ্ছে এই যে প্রিভিউ, ইনস্টাগ্রামের, এটা ফেসবুকের না। হ্যাঁ, আমরা যদি ফেসবুক ভিডিও ফিডে যাই, এই যে দেখেন সাজেস্টেড ভিডিও অথবা ভিডিও সেকশন আসা একটা, ওখানে ভিডিও দেখতে দেখতে এরকম অ্যাড চলে আসবে। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুকের মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া আছে? নাই, বাদ দেন এটা, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো। এই যে ফেসবুকের ফিডটা কিরকম ভাবে আসে, এরকম ভাবে আসে। তো আমরা প্লেসমেন্ট সম্পর্কে এইভাবে বা প্লেসমেন্টগুলো এইভাবে কি দিতে পারি? এই যে দেখেন স্টোরিজ অ্যান্ড রিলস, আমাদের স্টোরি দিতে পারি না, স্টোরিটাও দেখাবে এটা আর কি। না ওই স্টোরি না, তো যাই হোক, মানে যে প্রোডাক্ট এই যে দেখেন স্টোরিতে এইভাবে আসে না, এই যে একটা সাদা অপশন এইভাবে চলে যায়, স্ক্রলিং হয় আপনি, ওটাকে বলা আছে স্টোরিজ। হ্যাঁ, অথবা রিলস। মানে ছবির আগে উপরে কি লেখা থাকে অবশ্যই লেখা থাকবেই। দেন এখান থেকে মেসেজেস অথবা অ্যাপস অ্যান্ড সাইট, সার্চ রেজাল্টস। কেউ যদি সার্চ করে, আমরা বিভিন্ন ফ্রেন্ডসদেরকে খোঁজার জন্য তার ইউজার নেমটা সার্চ করি না, সেরকমভাবে যে কেউ যদি প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু সার্চ করে, তাহলে সে আমাদের ক্যাম্পেইনটা দেখতে পাবে। এটা হচ্ছে প্লেসমেন্ট, ঠিক আছে? তো ফিডের আন্ডারে অনেক কিছু পাচ্ছি। দেন এখান থেকে কি আরও বাকি অপশনগুলো পাচ্ছি। এখান থেকে সমর অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন ডিভাইস, আপনি কি সব ধরনের ডিভাইসকে টার্গেটিং করতে যাচ্ছেন, না শুধু মোবাইল ডিভাইস, নাকি কি আইওএস ডিভাইস, অথবা আইওএস মানে কি অ্যাপল বা ইয়া কোম্পানি, বুঝেন নাই? আইফোন, ম্যাকবুক বা আইফোন যারা ইউজার, ওখানে আইওএস বলা হচ্ছে। আর এখানে কি অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, অর্থাৎ আমরা নেরো ডাউন না করে কি করলাম, অল মোবাইল ডিভাইস ইউজার, ঠিক আছে? অথবা এখান থেকে কি যারা ডেস্কটপ ইউজার তাদেরকেও টার্গেটিং করা যায়, ঠিক আছে? শুধুমাত্র যারা ল্যাপটপ কম্পিউটারে ব্রাউজিং করবেন, ফেসবুক ব্রাউজিং করবেন। এই যে দেখেন অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, যারা ওয়াইফাই কানেক্টেড করছে তো তাদের কি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের কি অ্যাডস লেভেলটাও কমপ্লিট করলাম, তাই না? এখন আমরা কি কোথায় ক্লিক করবো? আর কি নিচে? হ্যাঁ, ওই যে শো মোর অপশনস। সো আমাদের অ্যাডস লেভেলটাও আমরা কমপ্লিট করলাম। দেন আমরা কোথায় ক্লিক করব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কি করব? একটা অ্যাড ইমেজ দিব বা কাস্টম কি দিব, এই যে অ্যাডে চলে আসছে। তো এডে আসার পর আমরা কি করি? হ্যাঁ, অবশ্যই বেগে যাইতে পারবেন। আপনি আবারও সবকিছু কি করবেন, দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, নেক্সটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কি দিতে পারি? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমাদের নাই, এই জন্য এটা লাল দাগ চলে আসছে। আচ্ছা, আমরা এখন কি করব? অ্যাড সেটআপের আন্ডারে এই যে দেখেন এখানে ক্রিয়েট ক্লিক করতে পারি, অথবা আমাদের বিজনেস যে পেজটা আছে সেখানে তো আগে থেকেই পোস্ট করা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে পোস্টগুলো আছে সেগুলোকে কিন্তু কি ক্যাম্পেইন হিসেবে পাবলিশ করতে পারি। তো ক্যাম্পেইন হিসেবে পাবলিশ করার জন্য কোথায় ক্লিক করবো বলেন তো? ইউজ এক্সিস্টিং পোস্ট, এবং এখানে ক্লিক করার পর আমাদের পোস্টের একটা আইডি থাকে। যেহেতু আমাদের আগে থেকে পোস্ট করা নেই, ফেসবুক পেজ খুলছেন, পোস্ট করছেন। আচ্ছা, এই যে হ্যাঁ, মানে এই যে আপনি যখন এই যে এক্সপার্ট হিসেবে অ্যাড সেটআপে, তো এখান থেকে আমরা তৈরি করতে চাচ্ছি, তাই না? তো তৈরি করতে চাইলে আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করব।
দেন এখান থেকে মিডিয়া অপশন সিলেক্ট করবো, তাই না? এই যে অ্যাড মিডিয়া, অ্যাড ক্রিয়েটিভের আন্ডারে অ্যাড মিডিয়া, তো এখান থেকে আমি মিডিয়াটা সিলেক্ট করে অ্যাড ইমেজ, আমরা একটা কাস্টম ইমেজ দিতে যাচ্ছি। কাস্টম ইমেজ দিতে যাচ্ছি, তো এখান থেকে আমাদের ইমেজটাকে আপলোড করা আছে নাই, আপলোডে ক্লিক করলাম। ঠিক আছে, মনে করেন আমার ডিজাইনটা আমার কি ক্লায়েন্ট বা আমার বায়ার আমাকে দিয়ে দিছে, আমি এটা ডাউনলোড করে সুন্দর করে ডাউনলোড অপশনে রেখে দিচ্ছি। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম বা ওপেনে ক্লিক করলাম, সিলেক্ট করে, হ্যাঁ। দেন আমরা কোথায় ক্লিক করব? এই যে দেখেন এখানে আসতেছে, হ্যাঁ। এখানে আসার পরে নেক্সটে ক্লিক করব, চলে আসছে কি আসছে। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমরা কি দেখতে পাচ্ছি? ফিডস ইন স্ট্রিম অ্যাডস অর ভিডিও অ্যাডস কিভাবে দেখাবে আর কি, হ্যাঁ। এই যে রিলসে কিভাবে দেখাবে অথবা সার্চ রেজাল্টে কিভাবে দেখাবে, এটা এইভাবে দেখাচ্ছে। অথবা এখান থেকে আমরা আরেকটু ক্রপ বাইয়া করতে পারি আর কি, হ্যাঁ। রিলসে তো ভিডিও প্রসেসিং, তাই না? আর এখানে থাকে আপনার এটাও দেখাবে, এটাও দেখাবে, নিচে ছোট আকারে দেখ। তো এখানে আবারও কি ডানে ক্লিক করলাম, তারপরে আমাদের এখানে চলে আসবে আর কি, হ্যাঁ। এই যে চলে আসছে, মানে এই যে প্লেসমেন্ট সার্চে ইন ভিডিও বা ইন ফিডে, হ্যাঁ। এই যে এখান থেকে আরেকটা নতুন অপশন আসছে, এটা আগে ছিল না। এখান থেকে মিউজিক অ্যাড দিন, মানে মিউজিক আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার ওই যখন এই মানে বিজ্ঞাপনটা দেখবে যে কেউ, তখন এখানে মিউজিক বাজবে, ঠিক আছে। তো এখান থেকে সিলেক্ট মিউজিক ক্লিক করলে মিউজিক দিতে পারবো, কিন্তু আমি মিউজিক দিতে চাচ্ছি না, তাই না? তো এখান থেকে আমাদের কি প্রাইমারি টেক্সট দিতে হবে না? প্রাইমারি টেক্সট কি দিবেন? আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না, আমাদের প্রাইমারি টেক্সটে কি দিব বলেন তো? প্রাইমারি টেক্সটে আমরা কি দেব বলেন? ঔষধের বিকল্প খাঁটি খাবার, সুস্থ সচেতন জীবনযাপন আমাদের অঙ্গীকার, খাঁটি খাবার খান, সুস্থ থাকুন। আমাদের এই পোস্টটা প্রোডাক্ট রিলেটেড না, এটা আপনি দিতে পারেন, লিখে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এইখানে লেখার সময় এমন কিছু লেখা যাবে না যেটা আসলে কি ফেসবুকের কি প্রাইভেসি পলিসির বাইরে চলে যায়। 100% রেজাল্ট পাবেন, আপনার স্বাস্থ্য 2 মাসের মধ্যে ইয়ে হয়ে যাবে, ওগুলো দেওয়া যাবে না, ঠিক আছে। তো আপনার যেগুলো আছে না, ওগুলো আসলে কমন এই যে এখন অনেকগুলো ইয়ে করেছে না, আপনার টিকটকে আছে না, এমন প্রশ্ন করবে তো মানুষ বলছে আসলে বুঝটা সিম্পল, হ্যাঁ। কিন্তু এখন ওটাই কিন্তু কিনছিল আগে দিতে, এখন তো যাই হোক, ওটা আপনার কি আচ্ছা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, তাই না? তো প্রাইমারি টেক্সট দেওয়ার পরে এখানে আমরা কি দিতে পারি? হেডলাইন দিতে পারি, যে কি এই প্রোডাক্টটি অর্ডার করতে দ্রুত যোগাযোগ করুন, ঠিক আছে। এরকম আমরা টেক্সট দিতে পারি, হেডলাইন দিতে পারি, হ্যাঁ। দেন এই যে দেখেন, আচ্ছা সিটিএ মানে কি? সিটিএ মানে কি? সিটিএ এর পূর্ণরূপ কি আমি বলছিলাম, কিন্তু এখানে আমি অপশনটাতে আসলাম, তারপর বুঝতে পারলেন না। হ্যাঁ, সিটিএ মানে কল টু অ্যাকশন, সিতে কল, টিতে টু, এতে অ্যাকশন, কল টু অ্যাকশন। সিটিএ মানে কল টু অ্যাকশন। সিটিএ বাটন আমাদের পেজে অ্যাড করছি কিনা, সেন্ড মেসেজ, বুক নাও, দেখছিলাম না, ওটাকে কি বলা হচ্ছে? সিটিএ বাটন না, বা কল টু অ্যাকশন বাটন। তো আমার ক্যাম্পেইনের কল টু অ্যাকশন বাটনটা কি হবে? এখানে কি কোনো বাটন সিলেক্ট করা আছে? নো বাটন আছে না লেখাটা। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো, কি করব? আচ্ছা একটু আগে যে দেখলাম আমরা একটা অ্যাড দেখলাম না, এখানে কি আছে বলেন তো? চলে গেছে নাকি না চাইনি? এই যে দেখেন রিকোয়েস্ট প্রোভাইড, এইটাকে বলা আছে কল টু অ্যাকশন। মানে একজন অডিয়েন্স যখন এই কি অ্যাডটা দেখতেছি না, তখন সে কি করতে পারে? হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে যে কি সিটিএ বাটন বা কল টু অ্যাকশন। তো এখান থেকে আমাদের এই যেটা বিজ্ঞাপন চালাচ্ছি, আমাদের কল টু অ্যাকশন কি হবে বলেন তো? অর্ডার নাও হইতে পারে, সেন্ড মেসেজ হইতে পারে, তারা আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারবে, হ্যাঁ। এবং এখান থেকে লার্ন মোর। এখন আমরা কিন্তু এটা কোন ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা মানুষের সাথে অ্যাওয়ার করবো বা মানুষ আমাদের সম্পর্কে জানবে। আমরা ফানেলে কি দেখছি বলেন তো? দেখছি না যে ওয়াইন টু ইউজ, এই যে দেখেন শোস কি ইউর কি অ্যাডস টু দ্য মেকওভারি অফ ইউর লোকাল বিজনেস। আপনার বিজনেস সম্পর্কে আপনি জানাবেন, সেজন্য আমরা এখান থেকে আমাদের সিটিএ বাটনটা প্রথম অবস্থায় কি দিব বলেন তো? লার্ন মোর। লার্ন মোরে ক্লিক, মানে লার্ন মোরে ক্লিক করার পর সে কোথায় যাবে বলেন? কোথায় যাবে? এই যে আমাদের ডেস্টিনেশনটা কোথায়, ঠিক আছে। আমাদের ডেস্টিনেশনটা এখন কি হবে বলেন? আমাদের একটা স্টোর আছে না,
তো অবশ্যই আমরা ওয়েবসাইট, এই যে বলতেছে ওয়েবসাইট ইউআরএল, না হলে সে রাগ করবে। তো সেখানে দিতে হবে না? হ্যাঁ, ওয়েবসাইটের একটা লিঙ্ক ডোমেইন হোস্টিং নাম আছে না বা একটা কি ইয়া থাকে না ইউআরএল, ওইটা দিতে হবে আর কি। তো আমাদের ইউআরএলটা কি sajgos.com। অবশ্যই এখান থেকে যে আমি কপি করলাম, আবার আপনারা এটা প্র্যাকটিস পারপাসে করতেছি, এইটাই আবার দেওয়া যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম কপি করে। নিয়ে নিছে কি বলেন তো? নিয়ে নিছে, ঠিক আছে। এখন যখন আমাদের এই ক্যাম্পেইন আমরা পাবলিশ করব, পাবলিশ করার পরে যখন কোনো ভিজিটর বা কি অডিয়েন্স দেখবে, তখন সে এখান থেকে লার্ন মোর অপশনটা পাবে। এখানে লার্ন মোর অপশনে ক্লিক করলে কোথায় যাবে? আমাদের সাজগোজ পেজের আন্ডারে ক্যাম্পেইনটা রান করা হয়েছে, এবং এখানে এই পেজটা দেখতে পাচ্ছেন না, এই পেজটা মনে করেন আমাদের সাজগোজ পেজ, যেই পেজটা আমরা সিলেক্ট করে দিচ্ছি বা যেই পেজটা দেখতেছি এখানে। হ্যাঁ, তো তারা এখানে সাজগোজ পেজটা এইভাবে দেখতে পাবে, ঠিক আছে। এবং আমাদের অ্যাড ক্রিয়েটিভটা আমরা কি দিছিলাম, একটা ইমেজ দিলাম না কাস্টম ইমেজ, সেটা দেখতে পাবে। এবং দেখতে পাওয়ার পরে তারা কি একটা কি এখানে দেখতে পাচ্ছি কি রিকোয়েস্ট কোয়াড, কিন্তু আমরা এখান থেকে কি দিলাম লার্ন মোর, এবং লার্ন মোর অপশনটা এখানে দেখতে পাবে। এবং লার্ন মোর মানে লার্ন মোরে ক্লিক করলে কোথায় যাবে? আমাদের স্টোরে বা ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে কোথায় যাবে? আমাদের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আছে না, ওই ধরনের ইয়াগুলোতে যাবে। তাহলে বুঝতেছেন তো নাকি? সিম্পল। তো এখান থেকে ওয়েবসাইটটাও দিয়ে দিলাম, তাই না? দেন আমরা এখান থেকে কি করতে পারি? ব্রাউজার অ্যাডস অন, এখান থেকে আমরা কি দিতে পারি? মেসেঞ্জিং অ্যাপস দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা কি দিছি আমরা? দেই নেই। সেক্ষেত্রে আমরা এখান থেকে মেসেঞ্জিং অ্যাপস, এখন এইভাবেই দেখতে পাবে। এই যে দেখেন স্পন্সরেড লেখা আসবে, এবং আমাদের কি ছিল বলেন তো? এই যে আমরা ক্যাম্পেইন রান করার পর এরকম ভাবে দেখতে পাবে, এই যে সেন্ড মেসেজ অপশন অথবা লার্ন মোর। হ্যাঁ, আমাদের কি হেডলাইনটা বা ইয়াটা কি ছিল? লেখা আছে লার্ন মোর বলে আর উদাহরণ দিয়ে 5 লাইন লিস্টে, তাই না? না, এখানে 5 লাইন দেখাবে না। লার্ন মোরে ক্লিক করলে সোজাসুজি কোথায় চলে যাবে? লার্ন মোরে ক্লিক করলে ওয়েবসাইট চলে যাবে। কারণ আমরা ওয়েবসাইটের লিংকে দিলাম না, অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এই তো ভালো বুঝছেন ভাই। এইখান থেকে ট্র্যাকিং নামে অপশনটা আছে না, এটা কি বলেন? আমরা কাতায় যাও। না না না, ট্র্যাকিং বলতে আমরা কি পিক্সেল সেটআপ করছি ভুল নাই। এই ক্ষেত্রে আমাদের এই ট্র্যাকিং অপশনটা এখান থেকে কোনো কিছু আসতেছে না। আমাদের যদি পিক্সেলটা সেটআপ করা থাকতো, তাহলে এখান থেকে পিক্সেলটা আমরা সিলেক্ট করে দিতে পারতাম। এবং পিক্সেলের কাজ কি বলেন? সিসি ক্যামেরার মতো সে মানুষের বিহেভিয়ার গুলো মনে রাখবে। ওটাকে বলা হচ্ছে কি পিক্সেল, ঠিক আছে। তো আমরা পিক্সেলটা স্টেপ বাই স্টেপ যেহেতু শিখতেছি, সেহেতু আমরা শিখবো এটা। হ্যাঁ, আজকে আমরা কি ক্যাম্পেইন রান করতেছি এটা বলে গেলেন নাকি? অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কাজগুলো সবগুলো কমপ্লিট না। এখন এখান থেকে আমরা চাইলে পাবলিশ করলে টাকা লাগবে, তো টাকা না হলে তো আপনি চালাতে পারবেন না। আপনি যে করছেন সেটা আচ্ছা, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি প্রিভিউটা বলেন তো? ল্যাপটপ অথবা অল ডিভাইসে, অথবা এখান থেকে দেখেন আমরা যদি শুধুমাত্র কি আমাদের ফিডসে কিভাবে দেখাবে এটাও আমরা এখান থেকে দেখতে পারি, ঠিক আছে। এই যে বিজ্ঞাপনটা, এই যে এখান থেকে দেখেন অপশনগুলো, এখানে ক্লিক করলে আলাদা রকম আসবে, এবং এখানে ক্লিক করলে আলাদা রকম আসবে। এই যে দেখেন এইভাবে দেখতে পাবে ভিজিটররা, ঠিক আছে, অডিয়েন্সরা। হ্যাঁ, অডিয়েন্সরা আর কি। এই যে রিলসে এইভাবে আসবে। ভাই আপনি বলেন না রিলসে আসবে না, আসবে ওই যে দেখেন এইভাবে আসবে, বুঝলি? রিলস একটাই ফটো দিচ্ছি আমরা, একটাই কাট, এইভাবে সব করবে। এই জন্য আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছি, কি অ্যাড প্রিভিউ না। এবং সার্চ রেজাল্টে ওই যে প্লেসমেন্ট সম্পর্কে আলোচনা করলাম না, ওইটা। হ্যাঁ, না ওখানে ক্লিক করি। এইখানে উপরে এই যে বাটনগুলো আছে, এই যে এখানে ক্লিক করে দেন। তো এখান থেকে আমাদের আচ্ছা, তাহলে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করা কমপ্লিটলি শেষ হয়েছে।